আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নায়ুর কারণে মানবদেহে কয়েকটি জটিল রোগ সৃষ্টি হয়, আজ সেগুলো নিয়ে আলোচনা করব। আক্ষেপ ও খিঁচুনি রোগ। মস্তিষ্কে আঘাতের কারণে আক্ষেপ ও খিঁচুনি রোগ হতে পারে। খিঁচুনি একটি স্নায়বিক ব্যাধি যা মস্তিষ্কের অনিয়ন্ত্রিত বৈদ্যুতিক ক্রিয়াকলাপের কারণে হয়। মাথা, ঘাড় এবং মেরুদণ্ডের পেছনের দিকে বেঁকে যেতে পারে। মানুষ বিভিন্ন উপসর্গ এবং বিভিন্ন তীব্রতার সাথে অনেক ধরনের খিঁচুনি অনুভব করতে পারে। এই সমস্যা রোগীর হাত ও পায়ের অনিয়ন্ত্রিত নড়াচড়া হতে পারে, চোখের অস্বাভাবিক নড়াচড়া হতে পারে। অনেকে সচেতনতা হারান, দাঁত চেপে ধরেন ও হঠাৎ ভয় বা উদ্বেগে জ্ঞানহীন হতে পারেন। একই কথায়, মস্তিষ্কের আঘাতের পর বা অন্য কোনো কারণে খিঁচুনি হলে সিকোটাভিরাসা একটি অসাধারণ ওষুধ, এটি ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় যে সমস্যা দেখা দিতে পারে সেটি হলো পক্ষঘাত বা প্যারালাইসিস। স্নায়ু বা পেশির টিস্যুর গঠনগত অস্বাভাবিকতা, নিউরোমাসকুলার ফাংশনে বিপাকীয় ব্যাঘাতের কারণে প্যারালাইসিস বা পক্ষঘাত হতে পারে। প্যারালাইসিস হলো শরীরের অংশ বা সমস্ত অংশে পেশির কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া, চলাচলে বাধা দেওয়া। এই অবস্থা অস্থায়ী বা স্থায়ী হতে পারে এবং শরীরের যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে। স্নায়ু সমস্যার কারণে ধীরে ধীরে পক্ষঘাত, দুর্বলতা এবং ঝিমুনি থাকলে জেলসিনিয়াম অসাধারণ একটি ওষুধ, এটি ব্যবহার করে অনেক রোগী সুস্থ হয়েছেন। তৃতীয় সমস্যা স্নায়ুর দুর্বলতা ও অবসাদ। অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ ও অসুস্থতার পরে স্নায়ুর দুর্বলতা ও অবসাদ থাকলে ক্যালিফস একটি উপকারী ওষুধ। ক্যালিফস মস্তিষ্কের কোষ, স্নায়ু, পেশি, রক্তের কর্পাসকলে এবং প্লাজমা অন্তঃকোষের উন্নত করে। ফলে এই ওষুধটি সেবনে প্যারালাইসিসের সংবেদন সহ ব্যথা, পেশি ও স্নায়ুর দুর্বলতা এমনকি পক্ষঘাতের উপসর্গ পর্যন্ত নিরাময় করতে পারে। চতুর্থ যে সমস্যা সেটি হলো উদ্বেগ ও স্নায়বিক উত্তেজনা। শোক, দুঃখ বা আকস্মিক আঘাতের কারণে স্নায়বিক উত্তেজনা ও উদ্বেগে ইগনেশিয়া ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ। আকস্মিক ভয় বা আতঙ্কের কারণে তীব্র উদ্বেগ ও অস্থিরতায় অ্যাকোনাইট ন্যাপেলস একটি উপযোগী ওষুধ। অনিশ্চয়তা বা ভীতির কারণে উদ্বেগ, যেমন জনসমক্ষে কথা বলার ভয় বা উচ্চতার ভিত্তিতে আর্জেন্টিনাম নাইট্রিকাম ওষুধটি ব্যবহার করা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ ভিত্তিক নির্বাচন করা হয়, তাই রোগীর সম্পূর্ণ লক্ষণ, মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে ওষুধ প্রয়োগ করতে হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক ওষুধ নির্বাচন হলে দ্রুত রোগ আরোগ্য হবে ইনশাআল্লাহ। এরপরও কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে লিখুন। আপনার জিজ্ঞাসার সঙ্গে অন্যেরও একই জিজ্ঞাসা থাকতে পারে, তাই কমেন্টে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে, তা সকলে উপকৃত হবেন। আজ এ পর্যন্ত রাখছি, ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।